আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কোরআন ওসমান সিরিজের 146 নম্বর ভলিউমের দ্বিতীয় ট্রেলারে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, ট্রেলারের প্রতিটি সিন একেবারে ফাটাফাটি, যা বলে আপনাকে বোঝাতে পারবো না। প্রিয় দর্শক, একদিকে চারকুতায়ের বিশ্বাসঘাতকতা, অন্যদিকে ইয়াকুব বেগে তীরবিদ্ধ, সাদেত খাতুন বালা খাতুনকে ছুরিরাঘাত এবং সর্বশেষে গোরকুল খানের গলা আলাদা। তো প্রিয় দর্শক, সব মিলে 146 নম্বর ভলিউম পুরায় আগুন হতে চলেছে। তো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে চলুন তাহলে মূল ভিডিওর দিকে শুরু করা যাক। প্রিয় দর্শক, ট্রেলারের শুরুতে আমরা দেখতে পাচ্ছি আইনি শহরে ওসমান বের প্রাসাদে মঙ্গলদের ভয়াবহ হামলা। এর মানে হলো ওই যে 145 নম্বর ভলিউমে আইনি শহরে গোরকুল খান হামলা করেছিল, সেখানে বালা খাতুন ফাতেমা খাতুন তাদের সঙ্গে যুদ্ধ করেছিল। আর এই ব্যাপারটি যখন মলহুন খাতুনের কানে পৌঁছে যায় যে তারা একা যুদ্ধ করছে, তখন মলহুন খাতুন তাদেরকে বাঁচানোর জন্য ফিরে আসে। সর্বশেষে বালা খাতুন এবং ফাতেমা খাতুনকে উদ্ধার করে নিয়ে যায় প্রাসাদে। ঠিক তার পরপরই মঙ্গলরা মই দিয়ে প্রাসাদে ওঠার চেষ্টা করে। তখন মলহুন খাতুন, বালা খাতুন এবং সিপাহীরা তাদেরকে প্রতিহত করার চেষ্টা করে, তীরবিদ্ধ করার চেষ্টা করে। প্রিয় দর্শক, এর পরপর আমরা দেখতে পাচ্ছি আইনি শহরে ইয়াকুব বে সহ তার পরিবারকে, তারা যখন বাড়িতে ফিরে যাওয়ার চেষ্টা করে, ঠিক তখনই আলাউদ্দিন বে বলেন, দরজা বন্ধ করো, এখানে একজন বিশ্বাসঘাতক আছে। ঠিক তখনই ইয়াকুবের প্যান্ট ভিজে যায়, কারণ ইয়াকুব একজন বিশ্বাসঘাতক। সে মুসলমান হয়ে মঙ্গলদের সঙ্গে কাজ করার চেষ্টা করছে শুধুমাত্র নিজের স্বার্থের জন্য। প্রিয় দর্শক, এখানে আরেকটি বিষয় আছে, সেটি খুব গুরুত্বপূর্ণ। সেটি হলো এর পরপর আমরা দেখতে পাচ্ছি বোরান বের হাতে একটি কবুতরের খাঁচা। তাহলে বোরান বের চারকোতায়ের ঘর থেকে খাঁচাটি পেয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি একটি কবুতর, এবং আমরা দেখতে পাচ্ছি চারকুতাইকে ধরা হয়েছে। তার মানে হয়তো মারিয়ার খবর ইয়াকুব বেকে চারকুতায় কবুতরের মাধ্যমে খবর পাঠাতো বা পাঠিয়েছে, এটা বোরান বে ধরে ফেলেছেন। প্রিয় দর্শক, এবং এই খবর আলাউদ্দিন বেকে জানানো হয়, যার কারণে সে হয়তো ইয়াকুব বেকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছেন, যাতে করে ইয়াকুব বে ভয় পেয়ে উল্টাপাল্টা কিছু একটা করে ফেলে। আর আমরা স্পষ্টভাবে বুঝতে পারবো এর পেছনে ইয়াকুব বে রয়েছে। প্রিয় দর্শক, এর পেছনে যদি ইয়াকুব বে থেকে থাকে, তাহলে অবশ্যই চারকুতায়ের মুখ বন্ধ করার জন্য সে কিছু একটা করবে বা তাকে হত্যা করার চেষ্টা করবে। কারণ চারকুতায় বে যদি একবার মুখ খুলে দেয়, তাহলে সকলের সামনে ইয়াকুবের বিশ্বাসঘাতকতা স্পষ্ট হয়ে যাবে। দর্শক, যেমন কথা তেমন কাজ। এর পরপর আমরা দেখতে পাচ্ছি যে ওসমান বে যখন চারকুতাইকে গলা আলাদা করতে যাবে, ঠিক তখনই মেহমেদ বে তাকে তীরবিদ্ধ করে মেরে ফেলার জন্য প্রস্তুতি নিচ্ছে। ঠিক তখনই আলাউদ্দিন বে তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে ধরার চেষ্টা করে এবং বলে, তুই চারকুতাইকে হত্যা করতে এসেছিস? দর্শক, এখান থেকে স্পষ্ট হয়ে গেল যে চারকুতাইকে বিশ্বাসঘাতকতা করার পেছনে রয়েছে ইয়াকুবের হাত। দর্শক, এখানে সব কিছুই ক্লিয়ার হতেই যাচ্ছিল, কিন্তু এখানে ভয়াবহ একটি ঘটনা ঘটে যায়। দর্শক, বিষয়টি আমরা একটু পরে আলোচনা করছি। এখানে একটি প্রশ্ন, যে ওসমান বে সত্যিই কি চারকুতাইকে হত্যা করবেন? দর্শক, এর উত্তর হলো না। কারণ ইতিপূর্বে আমরা দেখেছি যে চারকুতাই বে সব কিছুই আলাউদ্দিন বেকে বলে দিয়েছেন যে আমার পেছনে ইয়াকুবের লোক রয়েছে। তাহলে কি করে চারকুতাই বিশ্বাসঘাতক হতে পারে? দর্শক, এখানে মূলত ওসমান বের একটি পরিকল্পনা শুধুমাত্র, যে ইয়াকুবের ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা, মঙ্গলদের সঙ্গে জোট, সব কিছুই ধ্বংস করতে যাচ্ছেন। কেননা এখানে আমরা দেখতে পাচ্ছি কারেসি বেশ অন্যান্য বেরাও রয়েছেন। দর্শক, এখানে সব কিছু শেষ হতে যাচ্ছিল, কিন্তু এই বিষয়টিকে আরো লম্বা করার জন্য কে যেন ইয়াকুব বেকে তীর মারে, যাতে করে আবারও দ্বন্দ্ব পেকে যায়। ইয়াকুব বেকে ওসমান বে হত্যা করার চেষ্টা করেছে, এটা বলে বিষয়টি আরো লম্বা করা হবে। প্রিয় দর্শক, এখন প্রশ্ন যে ইয়াকুব বেকে কে তীর মারলো? প্রিয় দর্শক, এ প্রশ্নের উত্তর দেওয়ার পূর্বে একটি কথা না বললেই নয়। আমরা সিজন 5 এর শুরুতে দেখেছিলাম যে ভ্যাসেলিস ইয়াকুব বেকে তীরবিদ্ধ করার চেষ্টা করে, কিন্তু তাকে তীরটি লেগেছিল না। কিন্তু এই দোষ ওসমান বের ওপর দেওয়ার চেষ্টা করে, তাদের দুজনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যায়। এই দ্বন্দ্ব এখনো পর্যন্ত রয়ে গেছে।
আবারও এই জায়গায় সব দ্বন্দ্ব শেষ হতে যাচ্ছিল। ঠিক তখনই কে যেন ইয়াকুব বেকে আবারও তীর মেরে দুজনের মধ্যে দ্বন্দ্বকে বাড়ানোর চেষ্টা করে। এখন প্রশ্ন যে এ কেমন শত্রু বা কোন শত্রুর আগমন ঘটছে? প্রিয় দর্শক, এ বিষয়টি আমরা একটু পরে আলোচনা করব। এর পর আমরা দেখতে পাচ্ছি যে ইয়াকুব বেকে নিয়ে যায় এরি শহরের ভিতরে, কারণ তাকে তীরবিদ্ধ করা হয়েছে। প্রিয় দর্শক, তার চিকিৎসা শুরু করে, কিন্তু এই জায়গায় সাদেত খাতুন তার রাগ সহ্য করতে না পেরে বালা খাতুনের ওপর ছুরির আঘাত করে। প্রিয় দর্শক, আঘাত না দেখতে পেলেও আমরা আওয়াজ শুনতে পাই, তার মানে আবারও ভয়াবহ দ্বন্দ্ব শুরু হয়ে গেল ওসমান বে এবং ইয়াকুবের মধ্যে। প্রিয় দর্শক, এবার আসি কোন সে শত্রুর আগমন ঘটছে। প্রিয় দর্শক, এখানে আবারও এক মুখোশধারী শত্রুর এন্ট্রি হয়েছে, যে ভ্যাসেলিস এর মতোই ওসমান বে এবং ইয়াকুব বেকে দ্বন্দ্বে লিপ্ত করার চেষ্টা করছে। এরপর আমরা দেখতে পাচ্ছি একজন মহিলা এন্ট্রি করেছে, যে ওসমান বের কাছে আশ্রয় নাই, কিন্তু প্রিয় দর্শক, সে ওসমান বেকে চিনে না। ওসমান বে জিজ্ঞেস করেন, তুমি কে? তখন সে প্রতি উত্তরে বলে, আমি আলচিন খাতুন। এই সেই অভিনেত্রী যিনি বোরহান বের পরবর্তীতে স্ত্রী হবেন, প্রিয় দর্শক, যার কথা ইতিপূর্বে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছিল। এবং আলচিন খাতুন বলে যে তারা ওসমান বেকে মেরে ফেলতে চায়। তখন ওসমান বে বলেন, কে তাকে হত্যা করতে চায়? তখন সে প্রতি উত্তরে বলে, তাসেদ্দিন নয়ান। তাহলে অবশেষে বোঝা গেল যে এই সেই শত্রু যার নাম তাসেদ্দিন নয়ান, সে ইয়াকুব বেকে তীরবিদ্ধ করেই যুদ্ধ শুরু করে দিয়েছে। সমস্ত দোষ ওসমান বের ঘাড়ে চাপিয়ে দিতে চায়, ওসমান বেকে বিপদে ফেলার চেষ্টা করে। তো দর্শক, বুঝতে পারছেন আবারও এক ভয়াবহ শত্রুর আগমন ঘটেছে। এ হচ্ছে এক মুখোশধারী শত্রু হতে যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা ফুল ভুলেও আসলেই হয়তো তার চেহারাটি দেখতে পাবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।